বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন সিরাজউদ্দিন বাজার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও দীর্ঘ 18 মাস পরে আমরা চাঁদাবাজির পরে যারও একটা সাধারণ সভা ডাকছিল নভেম্বরের 8 তারিখ। আমি নিজে ছিলাম না, আমি মালয়েশিয়া ছিলাম। ওখান থেকে সবাই বলছে, আমি মালয়েশিয়া থেকে 4 তারিখ আসলাম চট্টগ্রামে। আসে বাজারে 5 তারিখ 6 তারিখ বাজার আসছে, 6 তারিখ রাত্রে আমার নামটা শোনার পরে আর এক মিটিংটা ক্লোজ করে দিচ্ছে। এই মিটিং আমরা করাতে ক্লোজ করে দেওয়া মিটিং এবং আমাদের যেই তারা যে ক্ষমতা হস্তান্তর, এটা নিয়ে অনেক যুদ্ধ পরে বিগত 2 মাস আগে তারা হস্তান্তর করেছে এবং নির্বাচন প্রক্রিয়া আস্তে আস্তে শুরু হয়েছে। আমি মনে করি এটা রিয়াজুদ্দিন বাজারের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নির্বাচন প্রক্রিয়া। আমাদের যে গণতান্ত্রিক অধিকার বর্তমান সরকার যেভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যে উদ্যোগ নিয়েছে, সেটার একটা নমুনা হিসাবে আমি মনে করি আমাদের আজকে এই নির্বাচন আমাজ অনেক সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এই যে সবাই অংশগ্রহণ করছে, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এটা কোনো বৈষম্য নেই, সবাই ইলেকশন করতেছে। আমি মনে করব আগামী দিনে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে এই ধরনের উৎসবমুখর ইলেকশন হোক এবং বাজারের উন্নয়নের জন্য আমরা যেই আশাবাদী বর্তমান সরকার, বর্তমানের মেয়র এবং প্রশাসনের কাছ থেকে আমরা আগামী দিনে একটা সুন্দর পরিবেশ চাই। ইলেকশনের মাধ্যমে যারাই নির্বাচিত হয় তাদের মাধ্যমে বাজারটা একটা সুন্দর সুষ্ঠু একটা পরিবেশ আমরা কামনা করছি। নির্বাচিত করলে আমাদের মূল টার্গেট হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যাই থাকুক তার সাথে বৈঠক করে সিরাজউদ্দিন বাজারে একটা পানি নিষ্কাশনের একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে। এটার কারণ হচ্ছে যে আমি মীর মোহাম্মদ নাসিরউদ্দিন যখন মেয়র ছিলেন তখন আমাকে চালের মাধ্যমে এই বড় নালা মার্কেটের নালাটা সাফ করার জন্য দিয়েছিল। আমরা তখন এই ফট ছিল রিয়াজুদ্দিন বাজার থেকে এরকম 10-12টা ফটে বোর্ডে ডুবে লেবার ডুবে আমরা মালগুলা কাঁচালাগুলো তুলছি। কিন্তু এখন এরপরে যারা এখানে বড় বড় বিল্ডিং করছে, বিল্ডিং করার সময় এই ফটগুলো সবগুলো খাইয়ে ফেলছে। এটা সরকারি নালা ছিল, এই পজিশন গুলো সব নাড়ে দিয়েছে। এটার কারণে আজকে রাজ্য জলবদ্ধতা বাড়ি গেছে, অনেক বাড়ি গেছে। তো আমি মনে করব আমরা একটা সুন্দর পরিকল্পনা, যেহেতু বিল্ডিং করে ফেলছে, খাইয়ে ফেলছে, এটা এখন বাঙানো সম্ভব না, এটা বলেও লাভ নেই। কিন্তু আমি মাননীয় মেয়র এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, রিয়াজুদ্দিন বাজারের যে রাস্তাটা রয়েছে, রাস্তার মাঝখানে আমি দেখেছি অন্যান্য বিদেশে এরকম আছে, ইন্ডিয়াতেও দেখেছি, রাস্তার মাঝখানে সুন্দরভাবে একটা বড় ড্রেন করে পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করতে পারবো। ওনার কাছে আমি প্রত্যাশী, আমি যে তাদের যে আপনার ম্যান্ডেট প্রত্যাশী, তাদের ভোট চাই ভোটারদের কাছে, যেন আগামীতে তাদের হাত যদি আমার সাথে হয়, আমি ইনশাল্লাহ হাতকে শক্তিশালী করে বাজারে সুন্দর পরিকল্পনা বাজার করতে চাই। এটাই আমার আশা। আগামীতে যদি এই যে সাদাবাস, ইউবা বিক্রেতা, এগুলোকে আমাদেরকে দূর করতে হবে। এটা বাজারের অনেক ক্ষতি হচ্ছে, আমার বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার থেকে বাজারের ব্যবসায়ীদেরকে মুক্তি দিতে হবে ইনশাল্লাহ। এটাই আমার আশা। আপনাদের মাধ্যমে আমি সবাইকে সেই আহ্বান জানাচ্ছি। আল্লাহ যদি আমাকে কামিয়াবি করে, আমি এইভাবে এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ, সবাই সহযোগিতা নিয়ে।